আরে চাচা আমার কেন আসছে না? চাচার কি কিছু হয়েছে? আমার মনে হয় চাচার ঘুম ধরে গেছে। আরে চাচা, কি হয়েছে রে ভাতিজা? আরে তাড়াতাড়ি করে আয়, অনেক বেলা হয়ে গেছে। কি হয়েছে বল? আরে মুরগি ডাকছে। মুরগি ডাকুক, কি হয়েছে বল? আরে তাড়াতাড়ি আয়, আমাদের কাম আরে লইয়া কেন? খদ্দার আসছে রে। খদ্দারের আমার দরকার নেই। কেন? আমার নানি যখন মারা যায় যা রেখে গিয়েছে, হ্যাঁ সারা জীবন খেলে ফুরবে না। তাই নাকি? হ্যাঁ রে যাজা, তা কিরকম খেলে পুরাবে না তুই একটু আমায় বলে দে। মাথা বেঁধে দিল নানি আচ্ছা, বেলের কাঁটাতে, ওরে বাবরে, দেশের পয়সা লুটে নেব চোখের পলকে। তাই নাকি রে? দেশের পয়সা লুটে নেব চোখের পলকে। মাথা বেঁধে দিল নানি বেলের কাঁটাতে, মাথা বেঁধে দিল নানি বেলের কাঁটাতে, দেশের পয়সা লুটে নেব চোখের পলকে। দেশের পয়সা লুটে নেব চোখের পলকে। মাথা বেঁধে দিল নানি বেলের কাঁটাতে, মাথা বেঁধে দিল নানি বেলের কাঁটাতে, দেশের পয়সা লুটে নেব চোখের পলকে। দেশের পয়সা লুটে নেব চোখের পলকে। মাথা বেঁধে দিল নানি বেলের কাঁটাতে, মাথা বেঁধে দিল নানি বেলের কাঁটাতে। ও ঠাকুমা, ঘুম পাচ্ছে? খত যাও, সন্ধ্যা ঠিকানো বুঝছে ঘুমার। দেশের পয়সা লুটে নেব চোখের পলকে। দেশের পয়সা লুটে নেব চোখের পলকে। একবার মারলি, দুইবার মারলি কাঁচা কলসিতে, একবার মারলি, দুইবার মারলি কাঁচা কলসিতে, মারলে বলে দেব বড় বাবুকে, তিনবার মারলে বলে দেব বড় বাবুকে। ভাতারের ভাত খাবো না মো, বল না বাবাকে। ভাতারের ভাত খাবো না মো, বল না বাবাকে। এদের গজগজানি বন্ধ হয়নি। এদের হাসি দেখো, হাসি যেন চন্দন গন্ধ। আর দাদার সঙ্গে সকালবেলা ঝগড়া করলে মুখ দিয়ে বাড়া বেগবের গোবর গন্ধ। নাঙের ভাতে বেগুন পোড়ানো ভালো লেগেছে, নাঙের ভাতে বেগুন পোড়ানো ভালো লেগেছে। মাথা বেঁধে দিল নানি বেলের কাঁটাতে, মাথা বেঁধে দিল নানি বেলের কাঁটাতে, দেশের পয়সা লুটে নেব দেশের পয়সা লুটে নেব চোখের পলকে। তাই নাকি রে চাচা? কেন ডাকাডাকি করছিস একবার বল? আরে কেন ডাকাডাকি করছেন তো? আরে কাম তো লই হয় নেই, কি করবি বল? কেন?
আজ কতদিন হলো? পুলামাইয়ারা ঘুমিয়ে গেছে। হাই দেখ, বিস্কুটের অভাবে ঘুমিয়ে গেছে। এদের খাবারের জন্য একটা মোবাইল কিনে দে। এদের খাবার দাবার লাগবে নি তো, শুধু পায়ে ঠেলা মোবাইল, পায়ে ঠেলা মোবাইল দিলেই কিন্তু এরা খাবার দাবার সব ত্যাগ করে দেবে। আমার ভোডাফোনের মোবাইল আমায় এনে দে না রে, আমি পায়ে ঠেলবো, হ্যালো বলবো সকালে দুপুরে। তাই নাকি? আমায় এনে দে না রে, আমার ভোডাফোনের মোবাইল আমায় এনে দে না রে। আমি ফোন করবো, হ্যালো বলবো সকালে দুপুরে, আমি ফোন করবো, হ্যালো বলবো সকালে দুপুরে। আমার ভোডাফোন চাচা, হ্যাঁ অনেকদিন হলো কামপত্র তো হয় নাই। না, অনেকদিন হলো লকডাউন হয়ে গেছে। লকডাউন? হ্যাঁ। ওই সে মুখে সে থলিয়া পড়তে হইল, থলিয়া। আরে সে লকডাউন নয়। কোন লকডাউন? আজ ক বছর হলো তো লকডাউন হয়েছে? প্রায় 5 বছর। 5 বছর। আমাদের তো কোনো কামপত্র হয় নাই। তাহলে এখন কামপত্র নিয়ে করবি কি বল? একটা ব্যবসা শুরু কর। ব্যবসা? হ্যাঁ। আরে কি ব্যবসা শুরু করবি? তমলুকে কিন্তু একটা ভালো ব্যবসা চলছে। আরে শুধু ঘুমায়, শুধু ঘুমায়, হাই দেখো ঘুমিয়ে যায়। ওর চোখে জল মেরে দিয়েছে, তাহলে জেগে যাবে। বাইরে কালা, হ্যাঁ, ভিতরে কিন্তু ঢুকে গেলেই লাল। হ্যাঁ। এদের মুখ দেখে যারা বাংলার 5। তাই নাকি? আমি তমলুক থেকে এসেছি, হ্যাঁ। কোনো ভাষা বলতে আসি না, আপনাদের ভালো কথা বলছি। সামনে কালা, ভিতরে ঢুকি দিলেই লাল। দেখি মায়েরা বলুন। তরমুজ এরা শুধু যে কোট লাইনে ঢুকে যাবে। এদের হাসি দেখো। কেন এই ব্যবসা কি ভালো চলবে না? চলবে না? ও, দেখছো বাচ্চা বলবে না। আরে ওই বৌদি কি বলবে কি না বলবে আমার ভাবছে। লালের ভিতরেও কালা আছে, তাই না? আছে না? তবে ওই ব্যবসায় সাদা পড়লে লস হবে। একটা ব্যবসা কিন্তু ভালো চলছে এখানে, শুধু আমাদেরকে দেয় না, বেগেলি এলে ঘুরছে আর প্যাকেট দিচ্ছে। ও থাকিলে চুল্লুখানা, মুদাদের মন মানে না, খাইলে মরণ হবে, মাতাল জানে না, সব ভাবিত কখনো যাবে না, মজি সব ভাবিত কখনো যাবে না। থাকিলে চুল্লুখানা, মুদাদের মন মানে না, থাকিলে চুল্লুখানা, মুদাদের মন মানে না, খাইলে মরণ হবে, মাতাল জানে না, সব ভাবিত কখনো যাবে না, মজি সব ভাবিত কখনো যাবে না। ভদ্র মাতাল ভদ্রভাবে ঘরে বসে খায়, বেশি মাতাল হলে
পরে কি হয় জানিস, তার বাঁপা পড়ে ডান পার দিকে। বাঁপাটা কোন দিকে পড়ে? ডান পার দিকে। ডান পা পড়ে বাঁপার দিকে। মাতাল জানে না সব ভাবছো কাপড়ে যাবে না, মনীষা ভাবছো কাপড়ে যাবে না, মনীষা ভাবছো কাপড়ে যাবে না, মনীষা ভাবছো, মনীষা ভাবছো, মনীষা ভাবছো, মনীষা ভাবছো কাপড়ে যাবে না, মনীষা ভাবছো কাপড়ে যাবে না, মনীষা ভাবছো কাপড়ে যাবে না, মনীষা ভাবছো। আরে বাঙালগণ বাড়িতে আছে? আরে বাঙালগণ সব বাড়িতে আছি। আরে কোন ঢালা টাকাটা কি করছিস রে? আরে আমি হদাগর বাড়ির নেহরু রে। কি হদাগর বাবুর ভেড়ু? এহ, শালা মনে দাসপুর থানার পুলিশ এসে গেছে। হ্যাঁ। আরে আমি ভেরু না, পুলিশ খুব চালাক। আরে দাঁড়া দাঁড়া, আরে দরজাটা খুল না দাসপুর রে। থানায় দাঁড়া দাঁড়িয়েছে। আরে দাঁড়া, তোর দরজা আমি খুলে দিচ্ছি রে। শালা তুই মরবি, দরজা খুললে তুই মরবি। এহ, শালা দাসপুর থানার লোক খুব মানে পুলিশ খুব আরে চালাক। এত উঁচু দরজা তোদের ঘরে? ও খিড়কি খোলা আছে, বাহ, তুই সদর দিয়ে বাবা, সুরসুর। কি দরজা রে বাপ রে বাপ। পুলিশ ঢুকে গেছে। এ বাঙাল, এই এই আরে চাচাকে কি ধরে- দরজা? এটা আমার সাবেকের দরজা, সাবেকের দরজা? মাটির দরজা তো, ও ওই জন্য ছোট নুয়ে পড়ে ঢুকতে হয়। আরে তুই কি একা আছিস না তোর চাচা ভাতিজারা সব আছে? আরে আমার সময় আছে, এহ, তুই কি জন্য এসেছিস বল? আরে আমার খোকা বাবু বাণিজ্যে যাবে, হ্যাঁ, তাই আমাদের ওই তো সপ্তডঙ্গি লাগবে। সপ্ত ডিঙ্গা নিয়ে যেতে হবে, হ্যাঁ, হ্যাঁ। তাই তো? হ্যাঁ। এই এক কাজ কর, কত তারিখ? এহ, কত তারিখ? আরে এই মাসের আরে 19 থাম না, তারিখ। দেখ শুধু ঘুমায়, শুধু চোখ মারে আর ঘুমায়। কত তারিখ? আরে কার্তিক মাসের 2 তারিখে যাবে। দাঁড়া, তুই চুপচাপ দাঁড়া, ক্যালেন্ডারটা দেখি হ্যাঁ, আগে ফুঁকা আছে কিনা দেখ, তবে চুপচাপ দাঁড়াবি। তোদের ক্যালেন্ডারের মুখা। এইদিকে একবার ঘুর। এই, এহ, তুই ক্যালেন্ডার দেখুন না কি দেখুন? লাল দাগ, লাল দাগ। এদের ক্যালেন্ডার কোথায় আছে দেখছো? আমাদের ক্যালেন্ডার সব দেয়ালে টাঙানো থাকে, এটা দুর্ভিক্ষের ক্যালেন্ডার, নিচে রাখতে ওই হয়। জন্য লুঙ্গির ভিতরে আছে। তুই দেখেছিস? লাল দাগ, ফাঁকা নেই, যা এহ, ফাঁকা নেই, যা। ওই 2 তারিখে ফাঁকা নাই, না, তাহলে কত তারিখে ফাঁকা আছে? আচ্ছা ফাঁকা নেই, তোকে যেতে বলেছি, এহ, তুই যা, যা, কোনো কথা নেই, এদিকে যা, চলে যাবো। এদিক দিয়ে যা, এদিক দিয়ে, এহ, এদিক দিয়ে যা, এদিক দিয়ে যাবো, এদিক দিয়ে যা, তোদের হবে নাই। ফাঁকা নেই, যা। নেডু, হ্যাঁ, আজকে ভাতিজার সঙ্গে নিয়ে টুরিস্ট করতে হবে, টুরিস্ট করবি? চুপচাপ কথা বলবো। হ্যাঁ, ফাঁকা আছে, ফাঁকা আছে, ফাঁকা আছে, তো তাহলে সপ্ততুরি ডিঙ্গা আছে। সব কিছু রেডি আছে, মালগুলা লক্ষ্য করছো? দেখ পাখা হাতে মালটাকে দেখ, এহ, দেখ হায়। এ ধারে একটা দেখ, দেখছো মুখে চাপা দিয়ে রাখছে, করোনা ঢুকে যাবে। মানে তোর তো বাঙালগণ সব হেভি আছে তো। আরে পুরা লাল পরি, জামা পরি, সাদা পরি, হলুদ পরি, সব কিছু আছে। আমার কাকা লাস্টের মালটা দেখ, অসুবিধা হবে। লাস্টের মালটা দেখ, এহ, ঠেক দিয়া বসে আছে। ও এটা মেন মাঝি? হ্যাঁ, মেন মাঝি। ও এ কিন্তু সব কিছু করে, আচ্ছা, এটাই মেন মাঝি। এর ভিতরে নেই প্যান, হ্যাঁ, এর কতটুকু জ্ঞান ও বেশি জ্ঞান নাই না। কিন্তু মেন মাঝি। দোকানে খেয়ে যায়নি দাম, তার বাড়ি নন্দীগ্রাম, ওই বাবা, চোটটা দাঁত কাটা, এহ, তার বাড়ি সুতা ঘাটা। ওই মাল রেডি, রেডি তো? তুই আমার 1000 টাকা দিবি, আচ্ছা, সুর সুর করে আমরা দুজনে। তাহলে চ তোকেই নিয়ে পাই। আরে নেরো, আবার আমার চাচা কটঙ্কা কইল। তো চাচা, হ্যাঁ আরে তোর চাচা সপ্ততরি ডিঙ্গা আছে, তার বহু সুন্দর সুন্দর মাঝি আছে। হ্যাঁ, তোর চাচা তো খুব কম পয়সা যাবে করছে, কম পয়সা যাবে বলছি? মানে 1000 টাকা যাবে। আরে আমার চাচার থেকে আমি শক্ত মাঝি রয়েছি, আমার অনেক টঙ্কা রয়েছে দেখ। ও তোরও অনেক সপ্তডঙ্গি আছে? হ্যাঁ, ও বাবা, তুই আবার পাকা মাঝি? আমি পাক্কা মাঝি আছি। তোর চাচা ভালো না? এই নেড়ু, এহ, তুই গুদুর গুদুর করছো কেন? আরে সে তুই গুজুর গুজুর করবি বলে সেও গুজুর গুজুর করছে।
ওই আড়ির পথ ঘটি কত কইল? আলির পো ঘটি এখনো কিছু কয়নি। ওই চুপ কর। তুই 500 টাকা যাবে? ওই কত কইল? তো 500 টাকা যাবে। আমি 300 টাকা নিয়ে যাবো, চলে আয়। আরে নানু, কি হলো রে? মোর চাচা কটঙ্কা কইছে। তোর চাচা, এই। তোর চাচা 300 টাকা যাবে কইছে, আমি 300 টাকা নিয়ে টাকা যাব। কইছে। হ্যাঁ এই শোন শোন শোন, কেন? আমার চাচা যদি 300 টাকা চায়, হ্যাঁ আমি কটঙ্কা নিয়ে যাবো জানিস তো? কত টাকায়? এই এখানে যত লোক আছে 1 টাকা করে দিলে আমি 100 টাকাই নিয়ে যাবো। ওই 100 টাকা। আরে তোরা এমন এখনো করে তোমার ছুরিটা বার করিনি, কুরবানি করে দেবো। হে কি রে ভাই শোন, আরে তোরা টাকা নিয়ে মারপিট করবি আর আমাকে কুরবানি করে দিবি? ওই আড়ির পথ ঘটি কত কইল? আনির পো ঘটি 100 টাকা কইছে। আমি হ্যাঁ ঘরের খেয়ে নিয়ে যাব, ঘরের খেয়ে আমার বিবিকে তোর কাছে জমা রাখবো। এই দেখ খালি এরা হাসে। তোর বিবি আছে ভালো? বুড়া হায়, লাইলন পিস্টন ভ্যাকুম সব রেডি। রেডি, কোনো অসুবিধা হবে না। তবে বুড়া বয়সে তুই রিস্ক নিবি না। আরে দেখ, আমি কি আর এই বয়সে বুড়া risk বয়সে নিতে পারি? রিস্ক নিলে কিন্তু গন্ডগোল হয়ে যাবে। না না কোনো রিস্ক নেব না। আচ্ছা তুই একটু ওইখানে চুপচাপ দাঁড়া তো, হ্যাঁ ওইখানে দাঁড়া, ওইখানে ওইখানে একটু বুঝ বাবা। একটু বুঝবো? হ্যাঁ বুঝ। বাহ তুই তো খুব ভালো রে, আমাকে বুঝতে দিস। আচ্ছা ভাতিজা, এই তোর 52টা পুলা, হ্যাঁ 72টা বেটি, বেটি, তাদের খাওয়ানোর পয়সা নেই। হ্যাঁ আমি বাড়িয়ে বললাম 1000 টাকা, তুই বললি 500 টাকা, লস টাকা আর হচ্ছে। আরে শালা তোরে আজকে কেটে দেবো। শালা কেটে দেবো। এ, সে কি রে? শালা তোকে আজকে কুরবানি করে দেবো। আরে কি হচ্ছে? আরে আরে নারীর পড়া, আরে তো কি হলো রে? এ? এ? হায় হায়। আরে কোথা পালিয়ে গেল? আরে চাচা ভয়ে পালিয়ে গেছে। আমি যাই এসেছি, এ? ওর চাচা পালিয়ে গেছে। এ? হায় হায় হায়। হায় হায়। আরে সাইকেল নিয়ে আস। আয় এ? এ? আয় আয়, ঠিক আছে। যে কাজটা তোকে বলে। আরে চুপ কর চুপ কর, তোরা যা করুর আমার লাইলন পিস্টনে নষ্ট হয়ে যাবে। হায়, আমার ছাতি ধক পক ধক হ্যাঁ? ধক পক। ধকপক ধকপক করছে। আর বলিস না, আরে থাম থাম। তোর চাচা ভাতিজা যে এই রকম রূপ, আমার তো দেখে আরে এই নেরা, এ পাশ দিয়ে ফুস করে একটুখানি বাড়ি গেছে, এ বাড়ি। আরে এই নেরার পেছনে মাছি ভন ভন করছে, দেখে কে বলছে। এই তুই চেঁচামেচি কর নাম তো আস্তে আস্তে। আরে তোর মেছানে কত মাছি মশা ভন ভন করছে কেন? আরে তোদের এই অবস্থা দেখে হ্যাঁ আমার কি দেখ তাদেরও মনে হয় হয়ে গেছে। হ্যাঁ, তোরা সাইকেল ফাইকেল নিয়ে যা, আরে সাইকেল নিয়ে কি? তাহলে মোর চাচা বলে আমি সাইকেল নিয়ে যাব বাণিজ্য করতে, ওই জন্য মোর চাচা সাইকেল নিয়ে চলে আসে আসরকে। আহ, ওই তুই তাহলে তোকে নিয়েই পালিয়ে যা। হ্যাঁ তোর চাচার মাথা গরম। মাথা গরম, হ্যাঁ, ও ড্রাইভারি করতে পারবে না, কোথায় তোকে ফেলি দিবে হয়তো, ও মাঝি ডুবি দিবে। ডুবি দিবে। হ্যাঁ তুই আমার সাথে চল, তোর খোকা বাবুকে আমি দক্ষিণ পাঠানে বাণিজ্য করতে চল, নিয়ে যাবো। তার যা অবস্থা। আয় শালা, আমি কেন আসিনি এইখানে? শালা গোলা না ছাড়, কি আমাকে মেরে ফেলবো নাকি রে? আরে একবারে ছাড়। আরে তোরা কি আমার মেরে ফেলবি নাকি রে? আরে কি বার করে, আরে কি অবস্থা? আরে, ভয় লাগছে। এই নেরা, কখনো তরণী লাগবে? এ,
সব তো ডিঙ্গা সব। তরণী কোথায় থাকবে? ওই আমাদের ওই চম্পাই ঘাটে, চম্পাই নগরে কালীতলায়। কোনো চিন্তা নেই, আহ, চাচা ভাসিদা একটু টুরিস্ট করলাম তো, কোনো চিন্তা নেই, তুই এগিয়ে যা, আচ্ছা আমরা দুজনে সমস্ত কিছু ব্যবস্থা করে ঠিক চলে যাব। তাই তো, কোনো অসুবিধা হবে না তো? কোনো অসুবিধা নেই, ঠিক সময় চলে তবে যাবে? রাস্তায় দেখা যাবি কেন? কালা কুত্তা ছাড়া আছে, আহ, যদি একবার কেমড়ে দেয়, সামনে ভাদ্র মাস আশ্বিন মাস শেষ হয়েছে, যদি একবার কেমড়ে দেয় আচ্ছা, তোর 1 কেজি গোস্ত তুলে নিবি। তোদের পাড়া এইরকম করতে হয়? হ্যাঁ, আমি তাহলে আস্তে আস্তে পালিয়ে যাই। হ্যাঁ? সুড় সুড় করে যা, তোরা তাহলে চলে আসবি সবাই। পাঁচতলা ধার দিয়ে, হ্যাঁ, পুকুর পাড় দিয়ে, গ্রিন রুমের পিছন দিয়ে সুড় সুড় করে ঢুকে যাবি। পর্দা তুলে। এই ভাতিজা, বল। বিদেশে যাইতে হবো, হয় খোদা আল্লাহরে স্মরণ করতে হইব। হয়। পশ্চিম দিক কোন দিকটা? আরে পশ্চিম দিক, পশ্চিম দিক হিনারে হইব। সালা লাঠি দিব। হ্যাঁ? ওই দেখ সূরজ অস্ত্র যাচ্ছে। ও পশ্চিম দিকে হিনারে হইব। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ তাড়াতাড়ি কইরে নে, হ্যাঁ, বেশ তাড়াতাড়ি করে আমাদের ইষ্ট দেবতার নাম স্মরণ করে নাও। তাড়াতাড়ি কইরে নে। বেশ। হ্যালো হ্যালো চাচা, তাহলে আমাদের ইষ্ট দেবতার নাম স্মরণ করতে হবে, তাই আমি তাড়াতাড়ি করে ইষ্ট দেবতার নাম স্মরণ করে নিচ্ছি। তাড়াতাড়ি কইরে নে। আল্লাহ ও মক্কা থেকে দিল তো তোমার নই খুব বেশি দূর, দিনের মাঝে শুনতে পাবি আল্লাহ নেহের কুল, দিনের মাঝে শুনতে পাবি আল্লাহ নবীর কুল। মক্কা থেকে দিল তো তোমার, মক্কা থেকে দিল তো তোমার নই খুব বেশি দূর, দিনের মাঝে শুনতে পাবি আল্লাহ নবীর কুল, দিনের মাঝে শুনতে পাবি আল্লাহ নবীর কুল। কোরআন পড়ি নামাজ পড়ি রাখি সবাই রোজা, এ দুনিয়ায় মাতাল ও ভাই মিলবে না তো সোজা। কোরআন পড়ি নামাজ পড়ি রাখি সবাই রোজা, এ দুনিয়ায় মাতাল ও ভাই মিলবে না তো সোজা। ও আকবর আল্লাহ, মক্কা থেকে দিল তো তোমার, মক্কা থেকে দিল তো তোমার নয় খুব বেশি দূর, দিনের মাঝে শুনতে পাবি আল্লাহ নবীর কুল, দিনের মাঝে শুনতে পাবি আল্লাহ নবীর কুল, দিনের মাঝে শুনতে পাবি আল্লাহ নবীর কুল। আল্লাহ